just going to make Drew even more mad. You better sit down, Pat. Pat, I think you might want to sit down. Like, seriously, you might want to sit down. আপনারা দুজন মিলে একটা মানুষকে কেন মারতেছেন ভাই? আপনি আবার হেলমেটটা কেন মারলেন ভাই? ভাই ও আমার হেলমেটও মারছে ভাই, মারছে আমার হেলমেটটা আমার নিয়ে মারছে। আপনি কি পড়ে গেছিলেন? আবার অ্যাক্সিডেন্টও করছেন? আমি আস্তে আস্তে আসছি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি। আমি অফিস করি, আমি রাত শেষ করি। এটা কেমন হইলো? সকালবেলা কাজ করতে থাকি। আপনি বাসায় আপনি বিশ্রাম নেন, এভাবে রাস্তা নাইবেন না ভাই, যা হওয়ার হয়ে গেছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে যাচ্ছি। এই শহরে এতটা হিংস্র মানুষ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না। মানুষ কেন এত হিংস্র হবে? কারোর সাথে কারো লাগতেই পারে, সে জরিমানা নিতেই পারে, কিন্তু জরিমানা নেক বা যাই করুক, বিচার তো হওয়া উচিত। একটা মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল রাইডিং, রাস্তাঘাটে আমরা যারা চলাচল করি তারা যেই পরিমাণ হিংস্রতা অন্য যানবাহনের প্রতি দেখায়, এটা আসলে কোনোভাবেই কাম্য না। কিছুদিন আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন যে একটা মোটরসাইকেল চালক উল্টা এসে একটা গাড়িওয়ালার সাথে তর্ক বিতর্ক জড়ায়া সেই গাড়িওয়ালার নাক ফাটাই দিচ্ছে। আর আজকে দেখেন কি হচ্ছে। আপনারা দুজন মিলে একটা মানুষকে কেন মারতেছেন ভাই? আপনি আবার হেলমেটটা কেন মারলেন ভাই? ভাই ও আমার হেলমেটও মারছে ভাই, মারছে আমার হেলমেটটা আমার নিয়ে মারছে। ভাই আমার গাড়িটা কি করছে দেখেন, ওর গাড়ি 3 নম্বর গাড়ির পিছনে, ওর গাড়ি 3 নম্বর গাড়ির পিছনে, আমার গাড়ির আগে। তো ওর গাড়ি আর গাড়ির সাথে দোষ আমার। আপনি একটা বলেন একটা মানুষের গাড়ি ক্ষতি হয়েছে, তার মেজাজ এমনি করো। শুনেন, কোনো না কোনো কারণে তো হয়েছে। এখানে ব্রেক করা কি আছে? আপনার হেলমেট। আমি পুলিশ ডাকবো। পাশে আসেন, পুলিশ ডাকবো ভাই। পাশে আসেন, আপনি গাড়ির জন্য ক্ষতি করবেন। আমার গাড়িটা ভাই পুরো এটা গেছে দেখেন, ব্রেক কইরা। আপনি কি পড়ে গেছেন বাইক নিয়ে? হ্যাঁ ভাই, আমার সামনে আরেকটা ছিল, উনি এমন ভাবে ব্রেক করছে, বুঝছেন? আপনি এখানে ব্রেক করছেন কেন? চালাবেন সামনে দেখুন, পরে আপনি ব্রেক করবেন না? আপনার সামনে একজন পড়ছে। হ্যাঁ না ভাই, সামনে অনেক ডিসটেন্স, উনি ব্রেকটা করবে ঠিক আছে, আপনি গার্ডেন মারি দিবেন, ব্রেকটা কিভাবে করবে বলেন? আপনি যদি দুপ করে ব্রেক করলে কেউ ইয়ে করতে পারে? দেখেন, আপনি যদি পিছনে থাকেন, আপনার নির্দিষ্ট একটা গ্যাপ মেইনটেইন করে আপনাদের বাইক চালানো। ভাই আমরা যথেষ্ট দূরে, উনি এমন ভাবে ব্রেক করছে আমার সামনে জন্য ওনাকে সেভ করতে গিয়ে, বুঝছেন? আপনারা যেভাবে আশারাশি করতেছেন, আপনাদের ক্ষতি হয়েছে, তখন ট্রাফিক পুলিশ বক্স আছে, ডেকে ধরে নিয়ে ওনাকে মামলা দিয়ে দেন, ওনার জরিমানা দিবে। এইভাবে রাস্তা যদি মারামারি করেন তাহলে জিনিসটা কেমন হবে? আপনারা দুজন মিলে একটা লোককে, আমি বুঝছি আপনার ক্ষতি হয়েছে, আপনি ক্ষতিপূরণের জন্য আইনের আশ্রয় নেন। এভাবে চলে যাচ্ছি, উনারই এটা দিয়ে আমার হেলমেটটা ধরে ও কালে গাছটা মারলো, আমার হেলমেটটা ধরে কালে গাছটা মারলো। আমার হেলমেটটা কি করছে? অপরাধ করলে আমি করছি না। তুই এখানে কি করছস? তুই ভাই আচ্ছা আপনার গাড়িটাকে আমি ক্ষতি করছি বলেন? আমি চলে যাচ্ছিলাম, তুই আবার উল্টাকে মারতে আসছিস কেন? তুই কে ক্ষতি করছে?
ব্যবহার হয়ে গেছে ভাই আমি একটু পুলিশের কাছে যাবো পুলিশ কি করবেন? আপনি ওনার ক্ষতি করছেন। ভাই আমি ওনার ক্ষতি করি নাই রে ভাই। কি হয়েছে আপনার সামনে? কি হয়েছে? আমার সামনে একটা করছে এরকম, আমি ব্রেক করছি তো ওরা কন্ট্রোল করতে ওরা পিছনে ওরা আসছে। দেখেন আমারটার পিছনে আমারটা একটা ঢুকছে চাক্কা ওর পিছনেটা। আমি কি করবো? আমার কি নাম্বার গাড়ি, তো ওইখানে আমার কি করার আছে? সেটাই তো। আপনার এভাবে মারামারি শুরু করলেন কেন? আপনারা মারামারি শুরু করলেন কেন? আপনিও দেখলাম হেলমেট নিয়ে তার সাথে বাইরে বাইরে করতেছেন। ভালোবাসা ভাই, বাসায় গিয়ে সামনে গিয়ে রেস্ট নেন, চা পানি খান, তারপরে রাস্তা নামে। চশমা চশমা কার? আমাদের সবার একটা গ্যাপ মেনটেন করা উচিত। এই গ্যাপের মধ্যে আমরা হুট করে একজনের সাথে লেগে দেখে স্বাভাবিক লাগবে। আমার সামনে একটা পড়ছে, আমি আরো সেভ করছি। তোর তো তুই সেভ কর। বুঝছি, এরা সেভ করতে পারেনি, এরা ঢুকে গেছে কোনো এক জায়গায়, তাই তো। আর এরা তো বলছে এরা পড়ে গেছে। ভাই এটা লাগবে না, এটা আপনি পকেটে রাখেন, লকটা পকেটে রাখেন, আর এটা লক করে ঝুলে নেন। আপনিও কি পড়ে গেছেন? আপনি কি পড়ে গেছিলেন? আবার অ্যাক্সিডেন্টও করছেন? আমি আস্তে আস্তে আসছি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি। আমি অফিস করি, আমি রাত শেষ করি। এটা কেমন হইলো? সকালবেলা কাজ করতে থাকি। আপনি বাসায় আপনি বিশ্রাম নেন, এভাবে রাস্তা নাইমেন না ভাই, যা হওয়ার হয়ে গেছে। একটা মোটরসাইকেল সাথে আরেকটা মোটরসাইকেল লেগে মোটরসাইকেলটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার স্কুটারটা সামনের মাঠগার সামনে বিভিন্ন অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে তার সাথে ঝগড়া লেগে তারা দুইজন মানুষ মিলে একটা মানুষকে, মানে যে আসলে অপরাধী, তাকে ধরে এমনভাবে মার দিচ্ছে মনে হচ্ছে রেসলিং খেলা চলতেছে। এই রেসলিংয়ে আসলে শেষ কোথায়? আর দিন শেষে যেটা বুঝতে পারলাম, সামনে যে মোটরসাইকেল চালক ছিল সে আরেকটা অ্যাক্সিডেন্ট করে আসছে এই রাইডিংয়ে। ঠিক কিছুক্ষণ আগে সে একটা অ্যাক্সিডেন্ট করে এসে আবার অসতর্কভাবে এইভাবে ব্রেক করার কারণে পিছনে যে মোটরসাইকেল ছিল তার এত ক্ষতিটা হয়ে গেল। দিন শেষে এটা বলবো ভাই, রাস্তাঘাটে এইভাবে মারামারি করার আগে অবশ্যই মিউচুয়ালি সবকিছু সমাধান করা উচিত। আর এইভাবে যদি আমরা আমাদের সম্মান নিজেরা ধরে রাখতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা কিন্তু মানে রাস্তায় কোনোভাবেই চলতে পারবো না। সেটা রিক্সাওয়ালার সাথেও যাই হোক। আমি রিক্সাওয়ালাকে অনেক সময় ধমকাই, কথার টোনে সে আসলে বুঝতে পারে সে অপরাধ করছে, বা কথার টোন এমনভাবে হওয়া উচিত যাতে সে কিছুটা ভীত হয়। কিন্তু তার মানে এই না যে কথা বলার আগেই তারা ধামাধাম রেসলিং খেলে মারামারি করে একজন আরেকজনের নাক ফাটিয়ে দেবে, একজন আরেকজনকে ধরে এইভাবে আসার মারবে। এটা কোনোভাবেই কাম্য না। আর বাইকারদের বলবো অবশ্যই নিজেদের সম্মান ধরে রাখার জন্য রাস্তায় নিয়ম কানুন মেনে অবশ্যই শান্তভাবে রাইড করেন। এভাবে উচ্ছৃঙ্খল রাইড করবেন, হুটহাট ব্রেক করবেন, পিছনে যে আছে সেই লোকটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আরেকটা কথা বলে রাখি, রাস্তায় চলাচল করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করা উচিত। জ্যামের মধ্যে যদি আপনারা এইভাবে স্পিডিং করে একটা গাড়ির সাথে একটা গাড়ি লেগে ক্ষতিগ্রস্ত হন, তাহলে দিন শেষে ক্ষতিটা কিন্তু আপনারই। আপনি তো জরিমানা নাও পাইতে পারেন। আর এই যে মারামারি করছেন, মারামারির ক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু ব্যথা পাচ্ছেন। তো অবশ্যই বলবো সাবধান, আবারও সাবধানে রাইড করবেন যাতে নিজের ক্ষতি না হয়, নিজের যানবাহনের ক্ষতিটাও না হয়।